নবী ফরমাতুন দে মান দাখালাল বাইতা খনিকে কাওয়াত আল্লাহর ঘরত গলই হড়ে গলই দে মাতাফর ভিতরে তো গললে বের হলো সুযোগ তো যে মাতাফর ভিতর গলই খনিকে কাওয়াত প্রবেশ গজি দাখালা ফি হাসানাতিন ওয়া খারাজা মিন সাইয়্যাতিন খদিবেন নেকির দিফুর ভিতর গলই বরগর কোন সুবহানাল্লাহ কাবা বুতুর করলে মানে ঘরে বুতুর করলে কি বুতুর করলে কি মানে গল নদী ফুট খাসারা ফরি বুতুর নামে গিয়ন বহুত খাসারা আছে না অন ফরি যে তলামি গাটা ডলা দিজন এটার খাসারা আছে না ধন্যবাদ খাসারা আছে না ঘরে বুতুর লেমুন্দে এ ফরি যে নামে গেলি অনর মাথার টান হইতে ভা পর্যন্ত যা ময়লা আবর্জনা আছিল এগিন দেন নিকে পরিষ্কার হই হতে তুই আল্লাহর ঘরে যেতে ঢুকো তুই নেকির ডিফুর ভিতর গললে যত গুনাহ আছিল যত রকমের তোমার ময়লা আবর্জনা আছিল ফাফ আছিল গুনাহ আছিল সমস্ত ব্যাগিন তোমার তুন বাড়ি গিয়ে বরগর হন সুবহানাল্লাহ ব্যাগিন তোমার তুন কি ঘরে ভিতর গললে কাবার ভিতরে যেতে প্রবেশ গজু তোমার শরীর তুন ব্যাগিন বাড়ি গিয়ে তুই নেকির ডিফুর ভিতরে প্রবেশ করলে তলি এনগো নেকির ডিফু যারে গললি নেকি আর নেকি বান্দাতুন গুনাহজরি জিগি বড়গুলো সুবহানাল্লাহ আল্লাহ পাক আরারে আমল করিবে তৌফিক দান করুক আমিন খতান বুঝিবে লার করে ভাই স্পষ্ট শুনো ইয়ান হইলে নবী ফরমাতুন মান হাজ্জা লিল্লাহ জিবে আল্লাহরে খুশি করিবে হজ গজি হারে খুশি করিবে জিবে আল্লাহর ওয়াস্তে হজ গজি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ইহরাম অবস্থাত নিজের বিবিল্লাহ দেখানো করে এবং গুনার কামনাও করে কদের রাজাত কায়াউমিন বন্দাবে হেরামতুন বাড়ি ছিরিবুদ হইলে কায়াউমিন ওয়ালাদাতুহু ইবাদে তাগি ইবার মাঝে দিন প্রসব গুজি তারে এদিন জেলে তেন নিউটেন ক্লিন পরিষ্কার ছিল এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যে গুই ওই হাজি বরগর হল সুবহানাল্লাহ আল্লাহর ঘরে এনে কেন্দামি কর বন্দা যেতে ঢুকি গিয়ে গুই নাকির ডিবু তুরু ঢুকি তলিবে খতন নাকির ডিবু এটা আল্লাহ পাকে দাও খতন নাকির ডিবু আর রাসূলুর এক সাহাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যেবে মিশরের গভর্নর আছে মৃত্যুর সমাজের তা খাসই খদে গুজুরি খানানোর রই সমাজের তা খাসই বেশি বেশি খানের খানানোর যে তোর কেউ ফুসর করিল টানতে তুই এলে করে এখান দেখা লাগবো খদে আতে কেন কথা মনে থুজি কি কথা খদে আর অন্তর যে আল্লাহ ইসলাম গ্রহণ করিবার লাই ইসলাম গ্রহণ করিবার মন মানসিকতা আল্লাহ যেটা আরে দান লজ্জি আই রসুলের পাক দরবার দাসী ঈমান লইবার লাই সাহাবায়ে কিরাম ঈমান লই যা খাতুন লই যে নবীতুন ঈমান লই দিবে দাম পৃথিবীত আর হনিকর যেবেন নবীরা তো তুন ঈমান লই ইবে তুন আদামি কিয়া না কোন আদামি ঈমানদার আমর ইবনুল আস বায়ান করের আই রসুলের পাক দরবার ঈমান লইবার লাই যেটা সি আর রসুলের পাক করে ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ তান বারল আই অনুরাত আদি কিলিয়ুম দে ইমালয়ুম দে এন হইতে আই রাসূলের পাক করে আত বাড়াইতাম কইলাম আন নবী আত বাড়াই আয় আবার আতর টানি কুরে ফেলাইলাম আয় যা টাত কুরে ফেলায় আর রাসূল বুজুর্গ কইল মালাকাই আমরু এ আমর তোর কি তুই তো ইমান লেভেল না শু আবার তুই এতটা টানি বেড়াইলে তখন আয় হইলে মারাত্তু আন্নাস্তারিতু আউয়ালান ইয়া রাসূলুল্লাহ ফইলে বিয়ার একখান শর্ত আছে আর শর্ত যদি পূরণ হয় আই ইমান নু আই কলমা বজুম এন্দেত হই আর রাসূল ফুজুর গিল্লু তাস্তারিতু মাজা এ আমর তোমার শর্ত কি কন্ডিশন কি তুই খিল্লা তোরা টানি বেড়াইলে শর্ত কি কেন হ তখন আয় কইলাম ইয়া রাসূলুল্লাহ আরাতু আইয়া গফিরালি ইয়া রাসূলুল্লাহ আর শর্ত ইদে
আয় যদি ঈমান গ্রহণ করি আর জিন্দেগির সমস্ত গুণ যেন মাফ হয়, সমস্ত গুণ যেন মাফ হয়ে যাবে। ইয়ান শর্ত আন-নবী ডাক দিয়া মা আমিলতা ইয়ামুরু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। আমর তুই না জানো না ইসলামের অনুগ্রহ ধর্ম যে ইসলাম বান্দা গ্রহণ করিলি তার অতীতের সমস্ত কুফরি যা আছে বেয়াকিন কলমার কারণে ঈমানের কারণে সমস্ত গুণ মিটি যাবে। বরগুলো হল সুবহানাল্লাহ। একবার কলমা পড়লি সমস্ত গুণ হয় না, মিটি যাবে হয় না। হযরত সাইয়্যিদানা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা ইবান উগসিয়াবা আর রাসূলুর দরবারত জিবরিল প্রায় ইবে সূরত লইয়া রাইছু। এখন দাহিয়াতুল কালবি কলমা পড়তেছি খানা শুরু করছি আর রাসূলুর আল্লাহ হই জিবরিলের মারফতে দাহিয়াতুল কালবি এমন বড় বদমেজাজি মানুষ আছিল জিবা বলে আইয়ামে জাহিলিয়াত মধ্যে মাইয়া বলি জবা করে দিত দি, মাইয়া বলি দফন করে দিত দে, এলে 70 গইতে 72 গো মাইয়া ভোয়ান নিজুরাতে কতল করে দি, হত্যা করছি মেডি সাবা দিয়ে এত রোগ্য গুনাহগার। আর রাসূলুর দরবার দেশি আয়ের খানন ইয়া রাসূলুল্লাহ আয় তো কলমা বুঝুম ঠিক কিন্তু আয় এত গুণ বুঝি মাফব না। আর রাসূল বুঝর করল কি গুণ করিলে হদিয়া রাসূলুল্লাহ আর কোন 70 গো মাইয়া পরে মেডি সাবা দি। আর রাসূল আতঙ্কিত গিয়ে চারা খালো গিয়ে লালো গিয়ে আর রাসূল নীরবে গিয়ে আর নবী আর আওয়াজ না করে আর নবী যেতে নীরবে গিয়ে আল্লাহ পাক জিবরিলের ফাটা ডাক দিও, জিবরিল তুই যার মাহবুবের হনা ইসলামিয়ান কেন ধর্ম না জিয়ান গ্রহণ করিলি অতীতের 40 বছরের দাহিয়াতুল কালবি যাতে কিন কুফরি গিজি গুনাহ গিজি ইসলামের খাতিরে সমস্ত গুনাহ মাফ করে দি আল্লাহ এন হয় যে রাসূলের পাকের খবর দি। আর রাসূলরা তত দাহিয়াতুল কালবি কলমা গিজি আর রাসূল যার কথা খানা শুরু গিজি আর রাসূল তুমজুর গিল্লো ইয়া রাসূলুল্লাহ ওনে খিনতে গেল খোদা খাদির দি 40 বছর এত বড় কুফরি এত বড় জুলুম গণনার পর একবার কলমা গিজি দে আল্লাহ মাফ করে দিই এটাই নিয়ামত আল্লাহ আর উম্মতের দিই। আর আর উম্মত যদি সদা সর্বদা কলমার উত্তাকে ঈমানের উত্তাকে তওবার উত্তাকে আল্লাহ পাক আর উম্মতের কি নিয়ামত দেব আল্লাহ শুকর আদায় করি করি খানিদ দি বরকত সুবহানাল্লাহ। আর কেন বড় করে হনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খাদের দেন ওই আর রাসূল বলতো তুই না জানেন ইসলাম এনে কেন ধর্ম জিয়ান গ্রহণ করিলে তার অতীতের সমস্ত কিছু আল্লাহ কি করে দে মিঠাই দে মাফ করে দে বরকত সুবহানাল্লাহ। আর কেন কি খোদা আর কেন দান নবী ফরমার ওয়ান্নাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু এর উম্মত তোমরা জানি রাখো হজ কেন ইবাদত বান্দা যে ঈমান আর আকীদা ঠিক রাখি আল্লাহরে খুশি করি আল্লাহ হজ করে আল্লাহ পাক এইটার সমস্ত অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দে বরকত সুবহানাল্লাহ। হজ এনে কেন ইবাদত বান্দা হজ করলি তার গুনাহ গিয়ে দিবি আল্লাহর ঘরে এনে কেন ঘর জিয়ানন নদী বলে আল্লাহ পাক ডেইলি 120 কার রহমত নাযিল করে বরকত সুবহানাল্লাহ। নবী ফরমাতুন ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 মিআত রাহমাতিন তানজিলু আলা হাযাল বাইত। আর নবী ডাক দিয়ে গরিয়ানত আল্লাহ ডেইলি 120 কার রহমত নাযিল করে। নবী ফরমাতুন সিত্তুনা লিত-তাইফিন ওয়া 40 লিল-মুসাল্লিন ওয়া 20 লিন-নাযিরিন। 60 কান ভাবে যারা তাওয়াফ করে তারা 40 কান ভাবে যারা নামাজ পড়ে তারা আর যারা উদা কাবা ও চায় থাকে অবকিয়ান আল্লাহর ঘর এলে খেয়াল করি যারা চায় থাকে 20 কান ভাবে স্পেশাল রহমত তারা যারা নাজার আল্লাহর ঘর চায় থাকে বরকত সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরে আল্লাহর ঘরের মেহমান বানাক আমিন বরকত আমিন। নবী দো জাহার রওজা শরীফ হাজিরি আল্লাহ পাক আর কবুল করক আমিন।